ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন এইখানে এসে পানি দেখে বলতে পারে যে আমার নদীর পানি এরকম ছিল। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এশিয়ার প্রথম এবং বিশ্বের সপ্তম পানি জাদুঘর। 2014 সালে অ্যাকশন এইড বাংলাদেশের অর্থায়নে আভাস প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হয় ব্যতিক্রমী এই জাদুঘরটি। দোতলা টিনের ঘরের ভেতরে সাদা কাচের বোতলে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের 87টি নদীর পানি। এর মধ্যে রয়েছে নেপাল, ভারত, ভুটান ও মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা আন্তদেশীয় নদীর পানি। শুধু নদীর পানি নয়, এখানে তুলে ধরা হয়েছে নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য এবং উপকূলীয় সংস্কৃতির নানা নিদর্শন। মাছ ধরার নৌকা, চায়, ঝাঁকি জাল, তাঁত মেশিন, মাটির হাঁড়ি পাতিল সহ বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী আকর্ষণ বাড়িয়েছে জাদুঘরটি। জাদুঘরের সামনে শিকল দিয়ে বাঁধা একটি নৌকা যেন শুকিয়ে যাওয়া নদীর প্রতীকী চিত্র তুলে ধরে। প্রাকৃতিক বিপর্যয়, নদীর স্বাভাবিক প্রবাহে বাধা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। 57টা নদীর পানি আছে। এই পানিগুলো রাখার উদ্দেশ্য হইল যে নদ নদীগুলো হারিয়ে যাচ্ছে, যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন এইখানে এসে পানি দেখে বলতে পারে যে আমার নদীর পানি এরকম ছিল। বর্তমান অবস্থা আসলে তেমন একটা ভালো না। একসময় প্রতিদিন দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর থাকত এই জাদুঘর, কিন্তু এখন গড়ে প্রতিদিন মাত্র 3 থেকে 5 জন দর্শনার্থী আসেন। ফলে রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। ইউনিক একটা জিনিস যেটা আসলে চাইলেই কেউ দেখতে পারে না, এতগুলো নদীর পানি একসাথে। কিন্তু জিনিসটা যেটা হলো সেটা হলো আস্তে আস্তে এই জাদুঘরটা একদম শেষ হয়ে যাচ্ছে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, কুয়াকাটা থেকে দূরত্ব, পর্যাপ্ত প্রচারের অভাব এবং সরকারি সহায়তা না থাকায় কমছে দর্শনার্থী। সীমিত আয়ে অবকাঠামো সংস্কার ও প্রদর্শনী সামগ্রী সংরক্ষণ হয়ে উঠছে কঠিন। শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে আমাদের মোটামুটি একটু দর্শনার্থী ভালো থাকে। কুয়াকাটাতে সরকারিভাবে কোনো একটু জায়গা দেওয়া হইতো বা অ্যাকশন এইডের পাশাপাশি সরকার কোনো একটু উদ্যোগ নিত, তাহলে আমি মনে করি যে সবাই এই পানি জাদুঘর সম্পর্কে জানার এবং দেখার। দর্শনার্থীদের কাছে এই জাদুঘর শুধু ভ্রমণের স্থান নয়, বরং নদী ও পরিবেশ সম্পর্কে জানার এক অনন্য কেন্দ্র। অনেকে মনে করছেন যথাযথ পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা পেলে এটি হতে পারে দেশের গুরুত্বপূর্ণ পরিবেশ শিক্ষা কেন্দ্র। জায়গাটা এমনই একটা জায়গা, এখানে নাই কোনো বাজার, নির্জন এলাকা, এখানে পর্যটক খুব কম দাঁড়ায়। তাহলে আমাদের এই যে মাঝখানের যে একটা ব্যবধান, এই গ্যাপের কারণে আমরা পর্যটক পাই। পরিবেশবাদীরা বলছেন, নদী ও পানি সম্পদ রক্ষায় সচেতনতা তৈরিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই জাদুঘরকে টিকিয়ে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পর্যটন বান্ধব উদ্যোগ। আমরা কিন্তু পর্যটকদের কাছে ওইভাবে বলতে পারি না, প্রমোট করতে পারি না যে আমাদের দেশে এতগুলো নদী ছিল। আমাদের যারা পরের প্রজন্মে যারা আসবে তারা কিন্তু আসলে জানবেই না যে এত নদী আমাদের দেশে ছিল। আমরা যে নদী মাতৃক একটা দেশের লোকজন, এই যাতায়াতের কারণে, এত বড় লং স্পেসটার কারণে কিন্তু পর্যটক এখানে আসতে চায় না। এটা যদি কুয়াকাটার নিকটতম একটা জায়গায় বা কুয়াকাটার খুবই কাছাকাছি পর্যটন এরিয়া, পৌরসভার আশেপাশে হয়েও বা কাছে যে ইউনিয়নটা আছে সেখানে হইলে আরো বেশি পর্যটক সেখানে যাবে, পর্যটক আরো বেশি আকর্ষণ হয়ে এটা দেখবে। এবং বিভিন্ন ভার্সিটির যারা স্টুডেন্ট, যারা স্টাডি করতে কুয়াকাটা আসে বা বিভিন্ন রকম জায়গায়, তারাও এই পানি জাদুঘরের উপরেই কিন্তু স্টাডি করবে, যারা এটা নিয়ে আপনার গবেষণা করতে পারবে যে আসলে পানিগুলো বা বিভিন্ন রকম নদীর পানিগুলো কিরকম ছিল। উপকূলীয় মানুষের জীবনচক্র আর নদী কেন্দ্রিক ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা এই পানি জাদুঘর এখন টিকে থাকার লড়াইয়ে। সংশ্লিষ্টদের আশা, যথাযথ উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা পেলে আবারও প্রাণ ফিরে পাবে এশিয়ার প্রথম এই পানি জাদুঘর। মামদুহা রাইসা, জাগো নিউজ। স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।